জুই জিৎ স্টোরিজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ঢুকে পড়েছি রিনচেংপং নেস্ট। আজকে আমাদের হোমস্টে। প্রতিটা পাহাড়েরই কিছু না কিছু গল্প থাকে, আর সেই গল্পের খোঁজেই আজ আমরা চলেছি সিকিমের এক শান্ত, নির্জন আর অপূর্ব সুন্দর গ্রাম রিনচেংপংয়ের পথে। আজকের এই যাত্রায় আমরা শুধু একটা নতুন জায়গা ঘুরতে যাচ্ছি না, বরং খুঁজে দেখব প্রকৃতির সেই সৌন্দর্য যা এখনও ভিড়ের বাইরে নিজের স্বাভাবিক রূপে বেঁচে আছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রিনচেংপং ভ্রমণ। গুড মর্নিং। পেলিং থেকে আজকে বেরিয়ে যাব, আর আজকে যাবো রিনচেংপং। যাচ্ছি এই আজকেও কিন্তু দুর্ধর্ষ দেখিয়েছে আমার কাঞ্চনজঙ্ঘা। শুধু একবার চলো দেখে নাও আজকে কেমন দেখাচ্ছে। কাঞ্চনজঙ্ঘার মহিমান্বিত রূপ নিয়েই আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য রিনচেংপংয়ের উদ্দেশ্যে। পেলিং থেকে বেরিয়ে পড়লাম, যাচ্ছি রিনচেংপং। আর কিছু সাইট সিন রয়েছে, সেগুলো করবো। গাড়ি নাড়ছে। এখানকার রাস্তা না মানে খুব একটা ভালো না, খুব খারাপ। সারাদিন দোলনা চড়েছি। আর চলো কী কী সাইট সিন রয়েছে রিনচেংপং যাওয়ার পথে সবটাই দেখাবো। ঠান্ডা মারাত্মক, আর আজকে 27শে ডিসেম্বর যাত্রা শুরু হয়েছে। চলো তোমাদের সাথে দেখাতে দেখাতে যাবো। তো রিনচেংপং যাওয়ার পথে প্রথমেই আমরা চলে আসলাম হ্যাদিকুং টুকলু বার্ড পার্ক। পৃথিবীর সবচেয়ে বড় পাখি, ঠিক আছে। কি কি আছে দেখে নাও। বললো বাদিক ধরে ধরে যেতে। এখন বাট মানে সকালবেলা এসে গেছি তো খোলা নেই, না হলে 100 টাকা করে টিকিট। বাকি কিন্তু তোমার ফ্রি রয়েছে। এখানে কি কি বলো, ডান দিকে গেলে ডান দিক মারতে হবে। তো আমি যাই, গিয়ে দেখে তারপরে বলছি। এদের তো কথা বুঝতেই পারি না আমি, কি যে বলে। লোকটা বললো ডান দিক বাঁ দিক নিতে, বাঁ দিক গিয়ে সোজা গিয়ে ডান দিক। তো কনভারসেশনের পরে যখন বেরিয়ে আসলাম, যখন জিজ্ঞেস করলাম তুমি বুঝেছো, বললো না আমার ডান বা সব একসাথে মিশে গেছে। হ্যাঁ, এই যে এখানে লেখা রয়েছে 180 মিটার বার্ড পার্ক। বললো এখন যাওয়ার সময় বাঁ দিক ধরে যেতে, তারপর ডান দিক মানে আমার স্ট্রিট ক্রসিং থেকে সোজা ডান দিকে নিয়ে সোজা কলেজ স্ট্রিট। হ্যাঁ, আচ্ছা এবার বুঝেছি। চলো তাহলে দেখি ভেতরে। এই যে ওখানে হচ্ছে ওয়ে টু বার্ড পার্ক, এই যে উপরে উঠে গেছে। এটা হচ্ছে এখন ক্লোজ রয়েছে। আর আমরা এখন যাব রুইন্স, এই দিকটা আমরা এখন যাব। তো মনে হচ্ছে আমরা রাস্তাটা হারিয়ে ফেলেছি। এইদিকেও একটা রাস্তা গেছে, এই দেখো এইদিকেও একটা রাস্তা গেছে, এইদিকেও একটা গেছে, কিন্তু না ওই যে ওই জায়গাটা থেকে দুটো বোর্ড আছে, সাইনবোর্ড। ওখান থেকে সবসময় বলেছে রাইট ধরতে, তো আমরা লেফট ধরে দিলাম, আমরা রাইটে ঢুকলাম। এই চলে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে। হারিয়ে যায়নি তো? না, এই জঙ্গলের মধ্যে কিন্তু কেউ কোথাও নেই। হারিয়ে গেলে হারিয়ে যাবো, যাও তো। সিগন্যালও নেই, হারিয়ে গেলে হারিয়ে দেখো যাবো। আমার নিচ দিক থেকে একটা রাস্তা গেছে। ভালো লাগছে না এই সংসারে, আমার মন টিকছে না। হারিয়ে যেতে চাই আমি জঙ্গলের মধ্যে। জঙ্গলটা আমার হেভি লাগছে, মানে এই যে দুটো গাছের ডালের পাশ থেকে যে সূর্যের আলোটা আসছে, আর এই যে গাছের ডালগুলো দুর্ধর্ষ আসছে। যেভাবে বেঁকে রয়েছে, দেখে মনে হচ্ছে অ্যানাকন্ডার মতো। ও ইয়েস, আমি ঠিক বলেছি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এখানে হচ্ছে গিয়ে একটা সিকিমের রাজার একটা প্যালেস পাবো, আর যেটা কিন্তু সিকিম গভর্নমেন্টের মানে রেকগনাইজ যে ওটা একটা আর্কিওলজিক্যাল সাইট। এখন 100 মিটার শেষ আর হচ্ছে না। মানে আমার যতদূর মনে হচ্ছে যে একটা ভাঙা রাজবাড়ি দেখতে পাবো। আমরা এসে পৌঁছে গেছি, এবার চলো তোমাদেরকে দেখাই। এবার আমরা পৌঁছে গিয়েছি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী রাবডেন্স রুইন্স। বর্তমান পেলিংয়ের কাছে অবস্থিত এই স্থানটা একসময় ছিল সিকিম রাজ্যের দ্বিতীয় রাজধানী। 17শো শতাব্দীর শেষ দিকে
রাজধানী এখানে স্থানান্তরিত হয়েছিল এবং প্রায় 90 বছর ধরে এখান থেকেই শাসন পরিচালিত হয়। পরে 1814 সালে গোর্খা আক্রমণের সময় এই রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যায়, আর সেই রাজপ্রাসাদের ধ্বংসাবশেষেই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে ঘন জঙ্গল, পাথরের ভাঙা দেয়াল আর পাহাড়ের নিস্তব্ধ পরিবেশ যেন কয়েকশো বছর আগের সেই রাজকীয় দিনের গল্প শোনায়। এই ঐতিহাসিক স্থানের আরেকটা বড় আকর্ষণ হলো এখান থেকেই দেখা কাঞ্চনজঙ্ঘা অপূর্ব দৃশ্য। ইতিহাস আর প্রকৃতির এমন অসাধারণ মেলবন্ধন খুব কম জায়গাতেই দেখা যায়। 1997 সালে রাবডেন্স রুইন্সকে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ ASI সংরক্ষিত ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। তাই পেরিং ভ্রমণে এলে এই জায়গাটায় অবশ্যই যাবেন। সে মনে হচ্ছে না কেল্লার গল্প, এই তো সেই রাজাদের আসল মনে হচ্ছে, রাজারা এখানে বসে থাকতো। কি সুন্দর লাগছে পেছনে কাঞ্চনজঙ্ঘাটা। এবং এর সঙ্গে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আর এই ভিউটি। সেকেন্ডে চলে এসেছি হচ্ছে আমরা এখন মনেস্ট্রির মধ্যে, যদিও মনেস্ট্রির ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয়। এই হচ্ছে মনেস্ট্রি। তো ভেতরে যতক্ষণ দেবে আমি দেখাবো, না হলে ভেতরটা কিন্তু অ্যালাউ নয়। রিনচেনকং যাওয়ার পথে আরেকটা আমরা পেয়ে গেলাম ওয়াটারফলস। এটা একটা রয়েছে এখানে, এটাও অনেকটা উঁচু থেকে পড়ছে। জীবনে কতগুলো ওয়াটারফলস দেখেছো বলো তো? থেকে বড় কথা হচ্ছে কি যে এই যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলটা দেখেছি, তারপরে আর এটা ভালো লাগছে না। আর যেহেতু বর্ষাকাল নয়, শীতকাল, শীতকালের জন্য জলটা অনেক কম। তো আবার একটা স্পটে চলে এসেছি, সেটা হচ্ছে হি ওয়াটারফলস। ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। পরপর স্পট আসছে, পরপর স্পট। তো দুর্ধর্ষ জায়গাটা, ঠিক আছে? তো দেখাচ্ছি, দেখো পাতার কালারগুলো কি। এরকম জায়গা, এবং পাশেই একটা ছোট্ট ঝর্ণা রয়েছে, নদী যাচ্ছে, বয়ে যাচ্ছে, সুন্দর আওয়াজ আসছে। একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে এটা ওয়াটারফলস নয়, এটা হি ওয়াটার গার্ডেন। তো যাই হোক, এখনও আমরা ঘুরছি। এরকম সিঁড়ি রয়েছে, সব জায়গায় সিঁড়ি, পায়ের কিছু নেই আর। এখানে একটা ছোট্ট সাঁকো পেয়েছি, আমরা সেই সাঁকোটার কাছেই যাচ্ছি। এই হচ্ছে ছোট্ট সাঁকো, জল বয়ে আসছে। দূরের কোথাও ওয়াটারফলস আছে, সেই জলটা এখান থেকে পাস হচ্ছে। এইটা লাস্টের দিকে, এইদিকে ওইখানে হচ্ছে ওটাই লাস্ট। সিঁড়ির শেষ নেই, এখান থেকে খুব ভালো লাগছে, দুর্ধর্ষ লাগছে। এই জায়গাটায় আলাদা ঐতিহ্য আছে।
ঢুকে পড়েছি রিনচেংপং নেস্ট। আজকে আমাদের হোমস্টে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ঢুকেই আগে এই জায়গা, খাবারের জায়গা, আর তার পাশেই হচ্ছে আমাদের রুমটা আছে। ম্যাডাম, এই হচ্ছে রুম, ঠিক আছে, ওটা একটা টয়লেট, আর ইয়ে হচ্ছে নাজারা। জাস্ট খুলে দাও। ওই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা কিন্তু একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে, কিন্তু এখন মেঘলা। যেটা হয়েছিল আগের দিন পেলিংয়ের দিকেও তাই ছিল, সকালবেলা ঠিক হয়ে গেছিলো। এবং ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু স্কাই ওয়াক। এই যে রাস্তাটা আসছে, এটা আমরা আসলাম, আর এটা চলে যাচ্ছে ঠিক কর্নারটাতেই হচ্ছে আমাদের আজকের হোমস্টে, রিনচেংপং নেস্ট হোমস্টে। তার পাশেই হচ্ছে ওই হচ্ছে মনেস্ট্রি। আমি যাচ্ছি, আমরা মনেস্ট্রির ওখানে যাচ্ছি। দূর থেকে ভালো লাগবে না, মনেস্ট্রির সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো পাশের হোটেলটাতে লেখা আছে পাহাড় চূড়ায়। হ্যাঁ, সমস্ত ধরনের বাঙালি খাবার পাওয়া যায়। ঠিক আছে, আমি মানছি, কিন্তু পাহাড়ে এসে যদি এখানকার পাহাড়ি খাবারই না খেলাম, মানে যে তাহলে আমার চাইনিজ ফিলটা, ফ্লেভারটা, হ্যাঁ, ওই ফ্লেভারটা ঠিক আসে না আমার মনে হয়। দেখো বাঙালি খাবার ভাত, ডাল, মাছের ঝোল, ওগুলো তো আমরা রোজই খাই, শুক্তো ডাল, আলু ভাজা, আমরা বাড়িতেও খাই। তো বাইরে এসে যে ওই যে ফ্লেভারটা, বেশ একটা চাইনিজ ফ্লেভারের গন্ধ, ওটা কিন্তু না হলে মানে কিন্তু ও জমে না। আমার বেশি ভালো লাগে, কারণ এই আমার বলো না, বলো আমার। না না, ওর না, আমার ভালো লাগে। আমি কেন বুঝতে পারি, এই একটা বইয়ের এই হাতে রান্না খেতে খেতে না মুখটা চড়া পড়ে যায়। এখানে এসে চেঞ্জ ঠিক হয়ে আছে, যায়। বাড়িতে গেলে আমি আর রান্না করবো না, এটা কিন্তু আনকাট ভার্সন। 18শো শতাব্দীর গোড়ার দিকে প্রতিষ্ঠিত এই মনস্ট্রিটি নিংমা সম্প্রদায়ের সঙ্গে যুক্ত এবং স্থানীয় মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধার স্থান। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি শুধু ধর্মীয় উপাসনা কেন্দ্র নয়, বরং সিকিমের ঐতিহ্য ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। মনস্ট্রির চারিদিকে রঙিন প্রেয়ার ফ্ল্যাগ, প্রাচীন স্থাপত্য আর পাহাড়ের নীরব পরিবেশ এক অন্যরকম প্রশান্তির অনুভূতি এনে দেয়। বাতাসে ভেসে আসা প্রার্থনার সুর আর ধূপের সুগন্ধ যেন মুহূর্তের মধ্যেই মনকে শান্ত করে দেয়। রিনচেংপং হচ্ছে এই ওয়েস্ট আর সাউথ সিকিমের মধ্যে একটা অফবিট জায়গা, এবং সত্যি খুব ভালো লেগেছে আমাদের। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ঠিক মনস্ট্রির গায়ে হচ্ছে আমাদের হোমস্টে, তো এটা একটা বড় পাওনা। হোমস্টে থেকেই দেখা যাচ্ছে। তো আরও একটা বড় ব্যাপার হচ্ছে যে পেছনের যে পেলিংটা, আমরা সেটাও দেখতে পেয়েছি আমাদের রুম থেকে। আর যদি একটু ওয়েদার ক্লিয়ার থাকে, মানে কালকে সকালবেলা যদি কাঞ্চনজঙ্ঘা তোমাদের দেখাতে পারি, তাহলে আমাদেরও একটা উপরি পাওনা, আর সঙ্গে তোমাদেরও। চলো লাঞ্চের সময় লাঞ্চ করে আমরা চলে যাব মার্কেটে। এই দেখো মনেস্ট্রি, আর ওই দেখো হচ্ছে আমাদের সাদা বিল্ডিংটা হোটেল। তো ভেতরে স্বাভাবিক যেটা হয় আর কি, ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো ভেতরটা দেখাতে পারলাম না, বাইরেটা থেকেই দেখিয়ে দিলাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেইন গেট। আমরা এখান থেকেই ঢুকলাম। সুন্দর মনেস্ট্রি ভেতর, সত্যি কথা বলতে গেলে এত সুন্দর হাতের কাজ, এবং এত মানে একটা মাল্টি কালার থাকে না, এত সুন্দর লাগে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খুব ফাঁকা পরিবেশটা। এখানে কিন্তু ছোটো ছোটো অনেক ক্যাফে রয়েছে, এখানে হোটেল রয়েছে, বাঙালি হোটেলও রয়েছে। ওখানে লেখা রয়েছে পাহাড় চূড়ায় বাঙালিয়ানা, সমস্ত ধরনের বাঙালির খাবার পাওয়া যায়। আর সোজা বিল্ডিংটা হচ্ছে আমাদের। রাস্তাটা যে বাঁদিকে চলে যাচ্ছে ওটা হচ্ছে মার্কেটের দিকে, আমরা খেয়ে দিয়ে মার্কেটে যাব। তো এই হচ্ছে রিনচেংপং। এবার রিনচেংপংয়ে আমাদের আজকের দুপুরের লাঞ্চ, তাই তো? ম্যাডাম এখন লাঞ্চে মনোনিবেশ করেছে, ঝাঁপিয়ে পড়েছে খাবারে। কি কি দিয়েছে? এটাতে মনে হচ্ছে ভাত আছে, আর এটাতে ডিমের কষা, সোয়াবিন, একটা ওখানে ডাল রয়েছে। আরও দুপুরবেলা পারফেক্ট খাবার, কি একদম ছিমছিমে খাবার। চলো খেয়ে নিই আগে, খেয়ে দিয়ে সব কথা হবে। সামনেই হচ্ছে
একটা সুন্দর বিউটি, ওদিকে পেলিং শহর। ভাতটা দেখো, বাবা বলছে ভাতটা দেখো, খুব সুন্দর সরু চালের ভাত, আর কি চাই। এখানে কিন্তু প্রচুর হোটেল আছে এবং আমরা মার্কেটের দিকে যাচ্ছি। এটা হচ্ছে লোকাল মার্কেট, এখানে খুবই কম, মানে গোটা 4-5 দোকান রয়েছে, হয়তো বন্ধ রয়েছে অনেক, বোঝা যাচ্ছে না। তো জাস্ট খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি এবং সোয়েটার ফোয়েটার পাওয়া যাচ্ছে, জ্যাকেট আছে, এইদিকে কিছু খাবারের দোকান রয়েছে। জাস্ট এই দিকটাই আমরা এসছি, একটু দেখে নিই, ঘুরে নিই। এই হচ্ছে রাত্রিবেলা রিনচেনপংয়ের হোটেল থেকে পুরো পেলিং শহরটা। লাইটটা ঠিকঠাক করছে। আমরা বসে আছি এখন ডিশ নিয়ে, খাবার চলে এসছে, গরম গরম আলু ভাজা, তার সঙ্গে চিকেন, আর এটাতে আছে রুটি। ম্যাডাম, খাওয়াটা শুরু করে দিই নাকি? আর দেরি করে লাভ নেই, শীতকালের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠান্ডার মধ্যে ঠান্ডা হয়ে গেলে খাবারটা ভালো লাগবে না। বাই 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 বাই, টাটা টাটা, গুড নাইট গুড নাইট গুড নাইট। গুড মর্নিং। এই মুহূর্তে রিনচেনপং থেকে দেখো জানলার বাইরে আমি বেরিয়ে এসেছি এবং তোমাদের এই বাইরের পরিবেশটা দেখাই। এখন বাজে ভোর 6টা, চলো দেখাই। সকালবেলা বেরিয়ে চলে এসেছি হোটেলের সামনে, কেউ ওঠেনি। মেন গেটটা আমি খুললাম, একটা শুধু ছিটকিনি ছিল, সেটা খুলে চলে এসেছি। কারণ রুম থেকে তো দেখছি, রুম থেকে তো ভালো লাগছেই, তবে আস্তে আস্তে কিছুটা মেঘের আড়ালে চলে যাচ্ছে। তবু একবার তোমাদের দেখিয়ে দিই যে এই হচ্ছে আমাদের হোমস্টে। তার পাশেই দেখো দূরে কাঞ্চনজঙ্ঘা, আর এদিকেই হচ্ছে মনেস্ট্রি। যাত্রার শেষ মুহূর্তে আবারও চোখের সামনে ধরা দিল হিমালয়ের গর্ব মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘা। দূর থেকে জুম করলেও তার বিশালতা আর সৌন্দর্য যেন একটুও কমে না, বরং মনে করিয়ে দেয় প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষের কল্পনারও অনেক ঊর্ধ্বে। আজকের এই ভ্রমণ এখানেই শেষ করব, কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সিকিমের আরও একটা অফবিট ছায়াতাল। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। এবং এখান থেকে আসছে কি, পুরো একটা জঙ্গলের ভিউ তো রয়েছেই, এবং তার সাথে আছে নিচে একটা লেক আছে, আমি দেখাচ্ছি। ওই লেকটা, ওই লেকের একটা ভিউ রয়েছে।